শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। যারা আমাকে এই মুহূর্তে চ্যানেলের পর্দায় দেখছেন, এবং আশা করছি সবার নতুন বছরটা খুব সুন্দর মতো শুরু হয়েছে, নিরাপদে শুরু হয়েছে এবং চ্যানেল আইয়ের সঙ্গে শুরু হয়েছে। এবং আজকের আড্ডাটা একটু অন্যরকম তো হবেই, কারণ আজকে আমরা নতুন বছরের প্রথম দিনে আছি এবং আজকে নতুন বছরের তারকা কথনের প্রথম আয়োজন সরাসরি চ্যানেল স্টুডিও থেকে। এবং আশা করছি আপনারা সব পুরো সময়টা জুড়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এই আড্ডায়। এবং আজকের আড্ডায় মজার ব্যাপার হচ্ছে, আজকে আমরা আমাদের খুবই জনপ্রিয় তিনটে রিয়ালিটি শোর তিনজন প্রতিনিধিকারী বা প্রতিনিধিত্ব করে এমন তিনজনকে আমরা আজকে এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনজনই গানের মানুষ বাই দ্য ওয়ে। এবং আমার ডান দিকে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বাংলার গানের শারমিন। সবাই আপনারা তাকে চেনেন, তার গান ভালোবেসেছেন। এবং তরিক মৃধা আছে সেই সঙ্গে, এবং সেই সঙ্গে সেরা কণ্ঠের, এবং সেই সঙ্গে রয়েছে খুদে গানরাজের স্মরণ। তিনজনকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমনভাবে শুরু হলো আছে মানে দিনটা, রাতটা? 12টা 1 মিনিট যদি জিজ্ঞেস করি, নতুন বছর স্মরণ 12টা 1 মিনিটে শুরু হয়েছে প্রথমে আমার বাবাকে বার্থডে উইশ করার মাধ্যমে। ওকে। তো আমি আজকে লাইভের মাধ্যমে বাবাকে হ্যাপি বার্থডে উইশ করছি। হ্যাপি বার্থডে টু ইউ বাবা, এবং মানে নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তো সেই উইশ করার মাধ্যমে ফোন, মানে আমি 12টা 1 মিনিট যখন হয় প্রত্যেকটা বছর, তো তখন তো জানুয়ারির 1 তারিখ পড়ে যায়, আমি আগে ফোনটা খুঁজি, ফোনটা কোথায়, আমি বাবাকে আগে মানে ওইটা কোনটা আগে বেশি মনে পড়ে, বাবার জন্মদিনটা নাকি? না, অবশ্যই বাবার জন্মদিনটাই আগে মনে পড়ে, তারপরে হ্যাঁ মনে পড়ে যে না নিউ ইয়ার পড়েছে। হ্যাঁ, খুবই শুভ ব্যাপারটা, বছরের শুরুর দিনটা, যার জন্মদিন নিশ্চয়ই। তরিকা কিভাবে শুরু হলো? শুরুটা হয়েছে আমার কাছে স্পেশাল লাগে সব সময়, বছরের শুরু, বাংলা নববর্ষ আবার ইংরেজি নববর্ষ, সব এই ব্যাপারগুলো আমি একটু বিশ্বাস করি। মনে হয় যে শুরুটা যেমন হবে সারা বছরটা তেমন যাবে, এটা আমার একটু মনে হয় যে আসলেই তাই হয়তো। তো শুরুটা আজকে এবারেরটা শুরু হয়েছে আমার বন্ধুকে নিয়ে। আমরা বারান্দায় গিয়ে এই যে আতশবাজি ঢাকা শহরে ফুটছে, এগুলো দেখছিলাম, এটা দিয়ে শুরু হয়েছে। এটা উচিত না আসলে, তারপরেও করা উচিত, আমরা করিনি যদিও। হ্যাঁ, এটা হয়তো কোনো ফাঁকা জায়গাতে করলে ভালো হয়, দেখতে তো ভালো লাগে আসলে। আমরা এটা কথাও বলছিলাম আসলে, ইনফ্যাক্ট আমাদের নিরাপদে থাকাটা দরকার। শারমিনের শুরু হলো কি করে? শারমিন এভাবেই একই রকম করে, একই রকম আতশবাজি দেখা, মানে নতুন বছর আসছে, নতুন উদ্দীপনায় নিজেকে কিভাবে আরো ভালো কিছু করা যায় সেই চিন্তাধারা, এবং ভালো কিছু করার যে প্রয়াসটা, এটা নিয়েই শুরু হয়েছে আমার। এবং প্রথম দিন চ্যানেল আই আমার ভালোবাসার জায়গা, আমার জন্মস্থান বলি আমি সবসময়, সেখান থেকে শুরু হলো। ইনশাল্লাহ বছরটা খুব ভালো যাবে। দ্বিতীয় জন্ম তো বটেই, দ্বিতীয় জন্ম তো বলতেই পারি। এবং মজার ব্যাপার হচ্ছে যে মানে তা তরিকের সাথে মিলেই গেল, কিন্তু তরিক বললো যে দেখার যে ব্যাপারটা, ভালো লাগার যে ভিতরে কাজ করে, সেই সঙ্গে শুরুটা যদি ঘরে হয় তাহলে তো চমৎকার হয়ে যায়। এবং উদ্দীপনার কথা থেকে বলতে চাচ্ছি যে স্মরণকে যদি জিজ্ঞেস করি, নতুন বছরের পরিকল্পনা কি করা হয়েছে কিনা, রেজলিউশন যদি সবাই যেটা করে আর কি। নতুন বছরের পরিকল্পনা বলতে কি, যে আসলে আমরা যতই পরিকল্পনা করি, মানে হয় না যে অনেক সময় পরিকল্পনা অনুযায়ী কিন্তু জীবন চলে না, বিভিন্ন কারণে, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন সময় দেখা যায় যে সেই পরিকল্পনাগুলো চেঞ্জ করতে বাধ্য হচ্ছে। তো এই জন্যই ওরকম নতুন মানে আহামরি কোনো পরিকল্পনা দিয়ে শুরু করেছি বিষয়টা তা নয়। আচ্ছা, না থাকলে ক্ষতি নেই, জানতে অসুবিধা কোথায়। তরিকের বা গানের ব্যাপারে জিজ্ঞেস করছি স্পেশালি, তাছাড়া বাইরে যদি কিছু থাকে সেটাও বলা যেতে পারে অবশ্যই। আজকে তো আড্ডা না, আমার পরিকল্পনাটা আমি অন্য সব বছরের তুলনায় আমার 2024টা খুব স্পেশাল, কারণ আমি আমাকে এত বেশি সময় এর আগে কোনো দিন দেইনি জীবনে। আমি আমাকে নিয়ে এভাবে ভাবিনি কখনো। আমি একদম পরিকল্পনার কথাটা যে বলা হচ্ছে, আমি প্ল্যানটা একদম টেক্সট মানে খাতায় করেছি। এবার অল্প করে শুনেছিলাম মাঝখানে। হ্যাঁ, আমি একদম আমার লাইফের সবকিছু মিলে আমি যতটুকু এ পর্যন্ত তার সবকিছু আমি একদম কাগজে কলমে হিসাব করেছি। আসলে এটা উচিত আমার কাছে মনে হয়। প্ল্যান করে অনেক কিছুই হয়, পৃথিবীতে অনেক কিছুই প্ল্যান করে হয়েছে। আমার কাছে মনে হয় আমি এরকম প্ল্যান 1টা 2টা 3টা থাকতে পারে, ABC, এরকম আমার 3টা প্ল্যান আমি অলরেডি আমার করা, ব্যাকআপ করে। হ্যাঁ, সেটার আমি 2024-এ আমাকে সময় দিয়েছি, আমি স্টুডিও ওয়ার্ক করেছি অনেক, আমি নিজে কাজ করাটা আমি শিখছি, আমি সেই দিকে সময় দিচ্ছি। তো সেইটার একটা প্রতিফলন ইনশাআল্লাহ আমার 2025 হবে বলে আমি সেই জন্যই আসলে জিজ্ঞেস করাটা, যে গানের ব্যাপারে অনেক বেশি কাজ করা হয়েছে, অনেক বেশি। এই 2024টা আমার একদম স্টুডিওতে কেটেছে বলবো আমি। প্রোগ্রামের চাপ তো ছিলই, সব কিছুর ভেতরেও হার্ড ওয়ার্ক হয়েছে আমার, কারণ আমি ওইখানে সময় দিয়েছি অনেক বেশি। রাইট। এবং গুড লাক ফর দ্যাট। শেষ কোন কাজটি হলো গানের?
শেষ আমার নিজের ইউটিউব চ্যানেল তরিক মৃধাতে রিলিজ হলো মুছে দাও নামে একটা গান আমার, আচ্ছা, আমার লেখা, আমার সুর করা। গানটি শুনি না আজকে একটু শুনি। মুছে দাও পরিচয়, ও মুছে দাও পরিচয়, যত আছে গল্প আকাশের গায়, ভুলেও নামে না যেন এই ঠিকানায়। আলগোছে ঢেকে দাও পুরনো ক্ষত, আমাকে থাকতে দাও আমার মতো, আমাকে ভাসতে দাও, ধরো আমি আছি, মুছে দাও। আসন্ন হিম জুড়ে তোমাকেই ডাকবো, গোপন খাতায় ছবি তোমাকেই আঁকবো, থাকবে না কোনো চিৎকার, বেঁচে থাকার নামে বাঁচাটাই দেখবো, দৈনন্দিন ভুলে শুরু থেকে বসবো, নিশ্চিত উপসংহার, আর নয় হাহাকার হাহাকার। আলো জল অন্ধকার অন্ধকার, আলগোছে ঢেকে দাও পুরনো ক্ষত, আমাকে থাকতে দাও আমার মতো, আমাকে ভাসতে দাও, ধরো আমি আছি। বাহ, চমৎকার। লিখা তো নিশ্চিত তরিকেরই, হ্যাঁ। সুর আমার ওয়াও ওয়ান্ডারফুল। Music এই যে কাজ composition করছে আর কি, যে বোঝা গেল আর কি। শরণের একটু যদি জিজ্ঞেস করি, শরণ গানের ব্যাপারে আসলে যদি স্পেসিফিক পরিকল্পনা বা লাস্ট কোন গানটি কাজ করা হয়েছে সেই আমার 2024 শেষ হয়েছে, মানে ওই বছরে আমার শেষ প্লেব্যাক যেটা ছিল সেটা দিয়ে শেষ হয়েছে। আবার এই 25টাও মানে যেহেতু আজকে আমি একটু বিজি আছি, আগামীকাল হচ্ছে যে নতুন একটা ফিল্মের গানের ভয়েস, মানে প্লেব্যাক দিয়ে শেষ হয়েছে, প্লেব্যাক দিয়ে শুরু হবে। আচ্ছা, মজার ব্যাপার তিনজনই খুব সিরিয়াস মানুষ পেয়েছে আজকে পরিবারের সদস্য। শেষ যে গানটি করলেন সেই গানটি যদি শুনি একটু, শোনানো যাবে তো নিশ্চয়ই? গানটি কোন একটা সেফটির সাথে একটু সিক্রেট রাখা হচ্ছে, Okay, তো এটা okay, গাওয়া okay. হবে না, তবে আমি অন্য গান শোনাবো। কম্পেনসেট করে দেন, হ্যাঁ রাইট সেটি। তো আমি যে গানটি প্রথমেই আজকে গাইছি, গানটা মমিন বিশ্বাসের লেখা আর আমার সুর করা। তো আমরা দুজনই ডুয়েট হচ্ছে যে গানটা গাইবো, এখনো আনরিলিজড। হ্যাঁ, তো সেই গানটি ফর দ্য ভেরি ফার্স্ট ডে অফ দ্য ইয়ার। অফ কোর্স আমি সেই গানটি গাইছি। বৃষ্টি এলে তোমাকেই চাই, তোমাতেই হব বিলীন, ভালোবাসি হিসেব ছাড়া, ভালোবাসি লাগামহীন। বৃষ্টি এলে তোমাকে চাই, তোমাতেই হব বিলীন, ভালোবাসি হিসেব ছাড়া, ভালোবাসি লাগামহীন। ভেজা চুলের গন্ধ নিয়ে তোমাকেই খুঁজে পাই, এমনি করে সারা জীবন তোমাকেই যেন পাই। প্রতিক্ষণে অনুভবে তুমি আছো নিশিদিন, ভালোবাসি হিসেব ছাড়া, ভালোবাসি লাগামহীন, ভালোবাসি হিসেব ছাড়া, ভালোবাসি লাগামহীন। আন্তরিক ধন্যবাদ সবাইকে। আসলে ভালোবাসা লাগামহীনভাবে ভালোবাসা উচিত আমাদের সবাইকে, এবং সত্যি ভালোবাসা নিয়ে শুরুতেই এবং বছরের শুরুতে। এবং আমি শারমিনের কাছে আসবো। শারমিন তো একটু উঁচা গায়, আমরা জানি, সবাই এক্সপেক্টও করি। কি শোনাবে আজকে যদি গানের কথা? আমি আমার লাস্ট রিলিজ হওয়া খুব চমৎকার, আমার খুব প্রিয় একটি গান, মায়ায় পইরা যাইবা বন্ধুরে,
খুব মিষ্টি একটা গান। এই গানের কথা, সুর এবং সঙ্গীত রোহানরাজ ভাইয়ের করা, এবং এই গানটি এসেছিল পিটিউন মিউজিক থেকে। তো আমি এই গানটি গাইছি। তুমি দূরে আছো, দূরে থাকো, কাছে আইসো না। তুমি দূরে আছো, দূরে থাকো, কাছে আইসো না। আমার মায়ায় পইরা যাইবা বন্ধু রে। বন্ধু, মায়া হইল দারুণ যন্ত্রণা। আমার মায়ায় পইরা যাইবা বন্ধু রে। মায়া হইল দারুণ যন্ত্রণা। কাছে আসার পরে যদি করি গো আঘাত, মাঝপথে নামায়া যদি ছাইরা দেই গো হাত। কাছে আসার পরে যদি করি গো আঘাত, মাঝপথে নামায়া যদি ছাইরা দেই গো হাত। হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবা না। হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবা না। আমার মায়ায় পইরা যাইবা বন্ধু রে। বন্ধু, মায়া হইল দারুণ যন্ত্রণা। ওই আমার মায়ায় পইরা যাইবা বন্ধু রে। বন্ধু, মায়া হইল দারুণ যন্ত্রণা। কেমন করে দরদ দিয়ে যে গান করে ও, মাশাআল্লাহ, ভেরি গুড। খুব শুরুতে যদি একটু দরদ, মানে কি বলবো, এটা খুব স্যাড সং কি না, বাট শুনতে কিন্তু ভালোই লাগে আমার। ইমোশনাল, অনেক ইমোশনাল। এবং আমার খুব পছন্দের এই গানটি। আমি সবসময় গাই, মানে থাকে না যে কিছু গান স্পেশাল হয়, পুরনো হয় না কখনো। একদমই আমার কাছে এই গানটি আমার জন্য খুব স্পেশাল, এবং এই গানটি আমি খুব ভালোবাসি। রাইট। এরকম গান নিশ্চয়ই স্মরণেরও আছে, একটা কি আজকে বলতে পারবে নাকি স্মরণ? এরকম বলা মুশকিল যদিও মনে হয়। না, আমি মজার বিষয় হচ্ছে যে লাস্ট যে গানগুলো করেছি সব কয়টাই তো হচ্ছে যে হ্যাপি মুডের। না, সেটা হতে পারে, বাট একটা গান এরকম যেটা স্ট্রেচটা আসলে অনেক লম্বা এই পর্যন্ত। হ্যাঁ আছে, আসলে মানে আমি বলছি যে এই যে লাস্ট আমি যে গানগুলো করেছি, নিজের যে গানগুলো, লাস্ট সবগুলো গানই কিন্তু হ্যাপি মুডের। সো এই মুহূর্তে স্যাড গান হচ্ছে যে এনি সং। ওকে, আচ্ছা, আমি আমারই আরেকটা হ্যাপি মুডের গান গাই। ওকে, হয়ে গেল, চলো। ওকে, গানটা লিখেছেন শ্রদ্ধেয় হোসনে আরা জলি, এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। সেই গানটা গাইছে একদম স্মরণের ভক্তদের জন্য এটা নতুন বছর। আমার শিশির ভেজা স্নিগ্ধ সকাল, তোমায় দেব, নেবে কি বলো। আমার শিশির ভেজা স্নিগ্ধ সকাল, তোমায় দেব, নেবে কি বলো। শিশির ভেজা ঘাসের পরে হাঁটবো দুজন, হাতটি ধরে হাত বাড়িয়ে দিলাম তোমায়। হাত কি ধরবে বলো, হাত কি ধরবে বলো। ভেরি হ্যাপি সং, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আসলে গানের মানুষের সঙ্গে বসলে গানই হতে থাকে, তাই না? কথা কম হয়ে যায় আসলে, প্রিয় মানুষগুলো, প্রিয় শিল্পীরা। তরিক কিছু একটা ভাবছিল মনে হয়, তরিক খুব ভাবে। হ্যাঁ, ওই তো ভাবার কথা। এবং নেক্সট কি আসতেছে নতুন, এই নতুন বছরে দর্শকদের জন্য, তোমার ভক্তদের জন্য? নতুন বছরে কয়েকটা সিনেমাতে গান আসবে, নাটকের কিছু গান গাওয়া হয়েছে, যেগুলো নাটকের মানে ওটিটিতে আর কি। হ্যাঁ, ওকে। ওটিটিতে কাজ করার অভিজ্ঞতা আসলে কেমন? খুবই ভালো, আমার খুবই ভালো লাগে। কেন? কারণ সিনেমা তো আসলে অনেক বড় একটা জায়গা। সিনেমাতে কাজ করেছে নিশ্চয়ই তরিক, অনেক বেশ কিছু কাজ করা হয়েছে।
তো সিনেমা আর নাটক আমাদের দেশে এখন ওটিটিটা এত জনপ্রিয় হয়েছে যে অনেক মানুষ দেখে এটা, এজন্য আসলে ভালো লাগে যে ওয়েব সিরিজগুলো এগুলাতে গান থাকলে কি হয় একটা অন্যরকম একটা মানে পুরো এটা মুভির মতোই আসলে, কিন্তু মুভি সিনেমাই, কিন্তু সিনেমাটা যদি আরেকটু বড় করে দেখা হয় সেটা কিন্তু আমরা ওয়েব সিরিজগুলোতে ভাবতে পারি একদম। এবং তাতে একটা গান থাকলে আরো ভালো লাগে, সেটা দেখতেও ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে। তো এমনি প্লেব্যাক লাস্ট কোনটা করা হয়েছে সিনেমার জন্য? লাস্ট করা হয়েছে পায়েল সিনেমা। আমরা কি সেখান থেকে গান শুনেছিলাম খালি করে? না, ওই গানটা না গাই আজকে, ওই গানটা একটু থাক, ওকে, সিক্রেট আর কি, রিলিজ আনরিলিজড। কিন্তু গানটা অনেক যত্নে আমরা অনেক দিন ধরে বানানো হয়েছে, ওটার পেছনে প্রায় অনেক দিন সময় গেছে। এরকম অভিজ্ঞতাটা কি বলো না? অভিজ্ঞতাটা এজন্যই স্পেশালি বললাম যে রাত 5টা রাত আমি নিজে কাজ করেছি। মানে আমি ওটা তো আমার বন্ধু ইকে মজুমদার ইস্তি, ও আর ওর সুর করা, আমার লেখা। তো মিউজিক কম্পোজিশন দুজন মিলে একদম থেকে একসাথে একদম অনেক অ্যাকুস্টিক বাজানো হয়েছে, অনেক মানে এক্সপ্লোরেশন করা হয়েছে। হ্যাঁ, বলা যায় যে সবকিছুই অ্যাকুস্টিক বাজানো প্রায়। ওকে, ড্রামসটাও আমরা অ্যাকুস্টিক বাজিয়েছি গানটাতে। শেষবার যখন তরিক এসেছিলেন তখন তরিক বলেছিল যে আমি লেখালেখি করছি আর কি। তো এখন লিখতে কেমন লাগে আসলে? গীতিকার হয়ে নিজেকে আসলে? না, গীতিকার হয়নি, এটা মানে আমি বলছি লেখার ব্যাপারটা যদি বলি। এটা আমার তো সবসময় ভালো লাগে, আর আমি তো সবসময় বলি যে লেখাটা আসলে আমি এখন একটা গান লিখতে হবে, কালকে একটা গান বানাতে হবে, ওইভাবে আমি কখনো লিখি না। আমার যখন যেমন আমি মুছে দাও গানটা একটু আগে গাইলাম, গানের কথাগুলো কিন্তু তাই যে গত বছরে যা ছিল সবকিছু মুছে দাও, পুরনো ক্ষত, আমাকে থাকতে দাও আমার মতো, ধরো আমি আছি, সবাইকে একটা আশ্বাস দেয়া যে আমি আছি, কিন্তু আসলে আমি আমার মতো নতুন করে অনেক কিছুই। তো এই সব কিছু আসলে আমার মনের কথা, যেগুলো একদম অনেস্ট, আমার লেখাগুলো একদম আমি, মানে ওইখানে আমার কোনো ভনিতা থাকে না বা কোনো আরোপিত কিছু থাকে না, একদম সত্য কথাগুলো আমি বলি। তো সিনেমার গানও লেখার সময় আমার যেটা হয় যে আমার যিনি সিনেমাটার রাইটার, উনি আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, উনি সিনেমাটা সম্পর্কে আমাকে ধারণা দিয়েছেন, আমি যে কাজটা করেছি। আমার মৃধা বনাম মৃধার ক্ষেত্রেও তাই, অনেকক্ষণ কথা বলে আমি সবকিছু জেনে, গল্পটা বুঝে, ভেতরে আত্মস্থ করে, আমি ওই গল্পের কেউ মনে করে নিজেকে, ওই চরিত্রের কাউকে মনে করে, তখন আমি গানটা লিখি, যে আমি হলে কি বলতাম, সেই বলাটাই আসলে আমার মনে হয় গানে থাকে। শারমিনের প্রসেস কি রকম আসলে, বা শারমিনের লাস্ট সিনেমার কাজ কোনটা ছিল প্লেব্যাক? সিনেমাতে খুব রিসেন্ট কাজ করা হয়নি। আমার ইউটিউব প্ল্যাটফর্মে মানে কাজ করাটা বেশি হয়েছে, এবং 2024 আমার অডিও এবং শুটিংয়ের কাজে অনেকটা সময় চলে গেছে আলহামদুলিল্লাহ। এবং এই বছর বেশ কিছু গান আসবে আমার, গানগুলো নিয়ে খুবই আশাবাদী। গানগুলো খুব ভালোবাসা দিয়ে এবং মায়া দিয়ে তৈরি হয়েছে। এবং আমি একটা ব্যাপারে খুব কিউরিয়াস, শারমিনের ইউটিউব চ্যানেল বা শুটিং যা আছে কাজকর্ম, সেগুলো কিভাবে শারমিন ম্যানেজ করছে আসলে, মানে আলাদা করে গানের বাইরে? এটা হয়ে যায়, মানে নিজেরাই করা হয় নাকি? না, নিজেরা না, কিছু কোম্পানি থাকে যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং ওইভাবেই কাজ করা হয়। তো সেই সুবাদে আমি অনেকগুলো কোম্পানির সাথে কাজ করেছি আলহামদুলিল্লাহ, এবং ইনশাল্লাহ আরও কাজ হবে সামনে। তো এই তো খুব ভালো। স্টেজের কথা তো জিজ্ঞেসই করলাম না, মানে এখন তো স্টেজের সময়। হ্যাঁ, স্টেজের সময় শুরু হয়নি এখনো, এখন শুরু হবে। আচ্ছা, কয়েকটা করলাম, ইনশাল্লাহ সামনে আরও হবে আশা করি, কারণ স্বপ্ন সবাই দেখতে চায় এবং দেখে, স্বপ্ন দেখা ভালো, তার ব্যতিক্রম নয়, আমিও দেখি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সামনে যে কাজগুলো আসবে তার মধ্যে আরেকটা স্পেশাল গান, আনরিলিজ গান আমি শোনাবো। আমি একটু গাইছি এই গানটির কথা, সুর সঙ্গীত রোহানরাজ ভাই, এবং এই গানটি আসবে সাউন্ড মিউজিক থেকে। তো আশা করছি গানটি সকলের ভালো লাগবে, কারণ এই পর্যন্ত এই গানটি যারা শুনেছে সকলেই ভালো বলেছে, এবং মানে একবার শুনলে বারবার শুনতে চায়। তো আমি গাইছি। আমার পাখির দুইটা ডানা থাকলে কারো কি সাধ্য ছিল আমারে রাখে বান্ধিয়া, আমি বন্ধু মইরা যামু তোমার লাগে কান্দিয়া কান্দিয়া, আমি বন্ধু মইরা যামু
তোমার লাগে কান্দিয়া কান্দিয়া। আমার পাখির দুইটা ডানা থাকলে কারো কি সাধ্য ছিল আমারে রাখে বান্ধিয়া। আমি বন্ধু মইরা যামু তোমার লাগে কান্দিয়া কান্দিয়া। আমি বন্ধু মইরা যামু তোমার লাগে কান্দিয়া কান্দিয়া। সব কলিতে ফুল ফুটে না কিছু যায় ঝরে, আমারে ভুইলা যায়ও না গেলে আমি মরে। সব কলিতে ফুল ফুটে না কিছু যায় ঝরে, আমারে ভুইলা যায়ও না গেলে আমি মরে। যখন আমি থাকবো না আর কে করবে মায়া তোমায়, আসবে ভালো জান প্রাণ দিয়া। আমি বন্ধু মইরা যামু তোমার লাগে কান্দিয়া কান্দিয়া। আমি বন্ধু মইরা যামু তোমার লাগে কান্দিয়া কান্দিয়া। বাহ, সাধারণ। শারমিন কি মন এই কি বলে শারমিন কি মন খারাপ হয় বা কখনো মন খারাপ করে বসে থাকে? কি হয় আসলে মন খারাপ হলে? না, মন খারাপ তো হয় একদমই না, করো না? মাঝে মাঝে হয়, তখন চুপচাপ থাকি। আচ্ছা, তুমি মানুষের মন খারাপ করতে পারো গান গেয়ে আসলে হয়তো, বা অনেক কি বলবো, তবে আমার আসলে স্যাড গানগুলোই আমার হ্যাঁ সেটা আমরা জানি সবাই। এটা অনেকের ভয়েসের সাথে দুঃখের গান মিশে যায়। যেমন আমার একটা দুঃখ ছিল এক সময় যে আমার সবাই খালি আমাকে দিয়ে দুঃখের গান গাওয়ায় কেন, এটা আমার একটা দুঃখ ছিল যে আমাকে, হ্যাঁ অন্য গান অন্য ধরনের গান করি। আমারও একটু অনেক গান, আমার মৌলিক গানের মধ্যে ম্যাক্সিমাম বিরহ দুঃখ এগুলো থাকে। এটা একসময় মন খারাপ করতাম আমি, পরে দেখলাম না আসলে ভয়েসের সাথে শুট করে। ওর যেমন ওই বিচ্ছেদ বা ওই ধরনের গানগুলো ওই ভয়েসটাতে শুনতে ভালো লাগে। যে সময়ের কথা বলছে মানে তরিক, সেই সময় একটা গান কি শোনাবো নাকি? মানে যে বিরহের, আমার বিরহ যখন বলা হতো আর কি, সেই সময়ের একটা গান শুনবো নাকি? কোন গানটা গাইবো? যে কোনো, যে মনে পড়লি যেটা গাইতে ইচ্ছা করে। আমি জানি অনেক গান আছে। আচ্ছা, এই গানটা হচ্ছে রবিউল ইসলাম জীবন ভাইয়ের লেখা আর শাহরিয়ার আলম মার্সেল ভাইয়ের শুট করা। ও ওয়ান্ডারফুল, শুনি। আমার খুব প্রিয় গান। একটা তোমায় হৃদয়ে রাখি, একটা তোমায় মনে, কোন তুমিটাই লুকাবো আমি ভেবে যাই এখানে। ও কোন দিকে যাই, কাকে যে চাই বোঝে না স্বপ্নের এ দল। আমায় ভাসিয়ে নেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল দোলাচল। আমায় ভাসিয়ে নেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল দোলাচল। আমায় ভাসিয়ে নেয়, এগিয়ে যাই যতটা এ পথে, পিছিয়ে যাই নতুন এক শপথে। ঘিরে রাখে পিছু ডাকে আধারের কোলাহল। আমায় ভাসিয়ে নেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল দোলাচল। আমায় ভাসিয়ে নেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল। আন্তরিক ধন্যবাদ তরিক। এবং গান শুনতে শুনতে কিন্তু শো শেষ হয়ে গেল প্রথম দিনের। আন্তরিক ধন্যবাদ শারমিন তোমাকে। আজকে নতুন বছরের শুরুর দিনটা আমরা একসঙ্গে আড্ডা দিলাম। স্মরণের গান শুনতে শেষ করব, তবে দর্শকদেরকে একটু বিদায় দিয়ে দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই পুরো
বছরটা আপনারা আমাদের সঙ্গে ছিলেন যেমন, এবং প্রত্যাশা করবো সামনেও থাকবেন চ্যানেলের সঙ্গে, চ্যানেলের পর্দায় সবসময়কার মতো। সবাই ভালো থাকবেন, আরও একবার নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আমি এবার একটা স্যাড গান গাই। নিশ্চয়ই। গানটা লিখেছেন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। সেই গানটি আমি গাইছি। এটা একদম আমার ফার্স্ট অ্যালবামের একটা গান। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে আবারও Happy New ইংরেজি Year. নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন সবাই। কাছে আসতে মানা, দূরে যেতেও মানা, এ কেমন ভালোবাসা তুমি দিলে। আমি জীবন দিলাম, তুমি মরণ চেয়ে নিলে। কাছে আসতে মানা, দূরে যেতেও মানা। আমি জীবন দিলাম, তুমি মরণ চেয়ে নিলে। কাছে আসতে মানা, দূরে যে